জামতারা গ্যাংয়ের নয়া প্রতারণা ছকের পর্দাফাঁস। রাজ্য পুলিশের অপারেশন সাইবার শক্তিতে বড়সড় সাফল্য। ঝাড়খণ্ড সীমান্ত থেকে এখনও 46 জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ে ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে প্রতারণা করেই এলাকা থেকে চম্পট দিত প্রতারকরা। ঝাড়খণ্ড সীমান্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিকেই টার্গেট করে ছড়িয়ে পড়ত প্রতারকরা, এমনটাই দাবি রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। তার দাবি আগামী দিনে এই অভিযান আরও চালানো হবে। 15 দিনে 46 জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা রাজ্য পুলিশের অপারেশন সাইবার শক্তির একটা বড়সড় সাফল্য। আর এ প্রসঙ্গে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার কি জানিয়েছেন শোনাবো। গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে, মূলত বীরভূম, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, চন্দননগর, পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল। গত এক মাসে প্রায় 250-রও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণার অভিযোগ যখন আসে, তখন রাজ্য সাইবার ক্রাইম উইংয়ের তরফে একটি বিশেষ দল গঠন করা হয় এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি। আজ থেকে 15 দিন আগে আমরা প্রথম সাফল্য পাই। কয়রাশোল থানা এলাকার একটি জায়গা থেকে, একটি গোপন আস্তানা থেকে 3 জনকে আমরা গ্রেফতার করি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত। গত 15 দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান, হুগলি এবং অবশ্যই কয়রাশোল, মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা, গত 15 দিনে 46 জন সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একটু পিয়ালির কাছে যাব। পিয়ালি, 15 দিনে 46 জন সাইবার প্রতারককে ধরল পুলিশ, নিঃসন্দেহে বড়সড় সাফল্য। কতটা জাল ছড়িয়েছিল এই প্রতারকরা, কি জানা যাচ্ছে? আলাদা আলাদা গ্যাং কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই কার্যকলাপ শুরু করেছিল এবং পুলিশের তরফ থেকেও যেটা জানানো হলো যে বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো, তার মধ্যে আসানসোল, হুগলি, পূর্ব বর্ধমান, চন্দননগর, এই অঞ্চলগুলোতে তারা লক্ষ্য করেন যে গত এক মাসে ব্যাপকভাবে কিন্তু সাইবার প্রতারণা বেড়েছে এবং শুধুমাত্র এক মাসে 250টা অভিযোগ তারা রিসিভ করেছে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা। তার মধ্যে যেরকম ফিশিং রয়েছে, তার মধ্যে সেক্সটর্শনের মতন সাইবার প্রতারণা রয়েছে, জব স্ক্যাম রয়েছে, এই রকম ধরনের অভিযোগ চন্দননগর, হুগলি, পূর্ব বর্ধমান, আসানসোল এই এলাকাগুলোতে অভিযোগ জমা পড়ছিল। এবং এই রকম একটা ব্যাপক হারে যে সাইবার প্রতারণা হচ্ছে, বিশেষ করে একেবারে জামতারা বা ঝাড়খণ্ড লাগোয়া এই অঞ্চলগুলোতে, তখনই এটাকে একটা ক্র্যাকডাউন করার জন্য সাইবারের, তুমি জানো যে সম্প্রতি রাজ্য পুলিশের তরফ থেকে একটা নতুন উইং তৈরি করা হয়েছে, সাইবার ক্রিমিনাল উইং। সেই সাইবার ক্রিমিনাল উইংয়ের অফিসারদেরকে নিয়ে ডিআইজি সাইবারের নেতৃত্বে অপারেশন সাইবার শক্তি বলে একটি অপারেশন লঞ্চ করা হয়। মূলত এই যে যারা যারা সাইবার প্রতারণা করছে তাদেরকে ধরার জন্য প্রথম তারা খয়রাশোল থেকে 3 জনকে গ্রেপ্তার করে এবং রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি যে তারা জামতারা গ্যাংয়ের সদস্য এবং গত 15 দিন ধরে তারা অভিযান চালিয়ে মোট 46 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বক্তব্য শুধুমাত্র গ্রেপ্তারই নয়, বিভিন্ন মানুষের যে টাকা চলে গেছে সেই টাকাগুলোকেও তারা আটকানোর ক্ষেত্রে বহু ক্ষেত্রে সফল হয়েছে। এবং যেটা বক্তব্য, বহু ক্ষেত্রে আগে যেটা জামতারা একেবারে তুমি ক্যাপিটাল অফ সাইবার প্রতারণা ছিল, তারা কি করছে এখন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রাজ্যে গিয়ে সেখানে গিয়ে আস্তানা তৈরি করে এই ধরনের প্রতারণা করছে এবং এক্ষেত্রেও সেই ধরনের ঘটনা ঘটেছিল। এবং তারা যেটা জানাচ্ছেন যে এই অপারেশন সাইবার শক্তি তারা চলবে যাতে সাইবার প্রতারণায় তারা রাশ টানতে পারে। পিয়ালি, ধন্যবাদ। অর্থাৎ অপারেশন সাইবার শক্তি কাজ চালিয়ে যাবে, তার কারণ আরও কত সাইবার প্রতারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন রাজ্যের বিভিন্ন অংশে, সেদিকে নজর রাখবে পুলিশ। আর এ বিষয়ে এডিজি দক্ষিণবঙ্গ আরও কি জানিয়েছেন শোনাবো। এরা বিভিন্ন গ্যাংয়ে ভাগ হয়ে কাজ করত। 46 জনই যে কোনো একটি নির্দিষ্ট গ্যাংয়ের সদস্য ছিল এমন নয়, ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করত জামতারা সংলগ্ন, ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ। তারা প্রতারণার শিকার হতেন। এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে। গত পরশু অ্যারেস্ট হয়েছে কয়েকজন। এদের থেকে 84টি সেলফোন, 84টি সিম কার্ড, 2টো ল্যাপটপ, প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস, 100 খানেকের বেশিও ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট, যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় মিউল অ্যাকাউন্ট বলি, 100-রও বেশি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি।
আমরা তদন্ত চালাচ্ছি। অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।